نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে বলুন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. الله الله কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। কথা ঠিক কিনা? ধাইতাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। কথা ঠিক কিনা? আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। বলুন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম।
প্রেম সাগরে রাখলেও নাম মনের কাবায়, রাখলেও নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। বলুন আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বে জালো। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জাল্লা রাব্বুল আলামিন জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু অত্যন্ত দয়া পরবশে আজকে কুঠিবাড়ি যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকল দীনতা, হীনতা, পঙ্কিলতা, দুর্বলতা ঝেড়ে মুছে আল্লাহর জন্য সমস্যার বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সে আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হলাম, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কথা ঠিক কিনা? অথবা বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, যিনি দুনিয়ার ময়দানে নূরে মুজাসসামে কোরআন হিসেবে আবির্ভূত হয়েছিলেন, সেই নবীর প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত পরিসরে নবীর ভালোবাসায় দরুদ প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার সভার মধ্যমণি সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারিয়াকান্দি সকলের পরিচিত সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সম্মানিত অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মাদ্দাজিল্লুল আলী, আমার পূর্বে বক্তব্য রেখেছেন আজকে সভাপতি মহোদয়ের সম্মানিত সুযোগ্য পুত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, মুক্তিযোদ্ধা মনপু বিদ্যালয়ের সম্মানিত আরবি শিক্ষক জনাব মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সুন্দর খেদমত এবং তার সুললিত কণ্ঠের আওয়াজকে আরো বুলন্দ করে দিন, আমরা বলি আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য ভাইকে কবুল করুন, আমরা বলি আমিন। তার পূর্বে বক্তব্য রেখেছেন সারিয়াকান্দি তালিমুল বানাত মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের হুসাইন। অত্যন্ত সুন্দর সুলিত কণ্ঠে তিনি বক্তব্য রেখেছেন। তার পূর্বে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত প্রিয় ছাত্র, আপনাদের এই বাইতুল সালাম জামে মসজিদের সম্মানিত ইমাম, এলাকার যুবকদের ইসলামের দীক্ষিত করা একটি সুন্দর অনুপম পরিকল্পনাকারী আমার প্রিয় ছাত্র জনাব মাওলানা মোহাম্মদ ফজলে রাব্বি, এবং এই মাহফিলকে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর পরিবেশে পরিবেশনের পরিকল্পনা গ্রহণ করেছেন, এই মাহফিলের পরিচালক আমার প্রিয়তম ছাত্র জনাব মাওলানা ফজলে রাব্বি, মঞ্চ ভূমিষ্ঠ আমার প্রিয় ছাত্র রমজান আলী,
আমার বাম পাশে বসা সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ শাহিন ভাই, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, যুবক এবং কচিকাচারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বুঝি রোজা এখন থেকে শুরু করে দিয়েছেন। মনে হচ্ছে বিগত কয়েকদিন রোজা রেখেছেন, আজকে ইফতারি না করে এখানে বসে পড়েছেন, যার কারণে সালামের জবাব থেকে মনে হচ্ছে এখন ইফতারি ভাগ্যে জোটে নাই। কথা ঠিক কিনা? তাহলে আর একটিবার আমি সালাম দিই, আপনাদেরকে জবাব দেন পুরুষত কণ্ঠে, যেন আকাশ বাতাল প্রকম্পিত হয়, শয়তান যেন দূরে পালায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার মনে হলো কোটিবাড়ি যুব সমাজের আসলে কণ্ঠ আছে। আমি পার্শ্ববর্তী সনাতন ধর্মের ভাই ও বোনদের প্রতি আমি শ্রদ্ধা রাখছি, তাদের কানেও আমার মাইকের আওয়াজ যাচ্ছে। কোরআন সকলের জন্য, কথা ঠিক কিনা? বিশ্ববাসীর জন্য, রাসূল সকলের জন্য, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন বিশ্বের ছোট বড়, মুসলমান অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মজুসি, 100 মতান্তরের 257টি ধর্মের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি বর্ণের, প্রত্যেকটি জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে, রাসূল করে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয়, আমার নবী বিশ্ববাসীর জন্য, সমস্ত সৃষ্টিগুলির নবী। কথা ঠিক কিনা বলে? সেই নবীর কথা শুনবো। এই মাহফিলটা আঞ্জাম দিয়েছে যুব সমাজ। যুবকদের ব্যাপারে একটি কথা বলি, আমি শুরু করছি। বিশ্বনবী বক্তব্য দিচ্ছেন, একটা যুবক ছেলে এসে দাঁড়িয়ে আছে। দেখেন যুবকদের সম্মান হুজুর কিভাবে দিয়েছেন। যুবক ছেলে দাঁড়িয়ে আছে, নাম তার জারির। আল্লাহর হাবিব তার মাথার উপরে যে চাদর ছিল, হুজুরের যে চাদর দেখছেন না, কত সুন্দর চাদর, এই চাদর কিন্তু পরা সুন্নাত। আরবিরা এই চাদর পরাটা বাধ্যতামূলক মনে করে, তারা পরে থাকে। হুজুর আরবি ছিলেন, জারির দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এই চাদর তার দিকে দিয়ে বললেন, ইজলিস ইয়া জারির, হে জারির তুমি দাঁড়িয়ে কেন, জায়গা পাচ্ছ না, আমার চাদর উপরে বসে পড়ো। বলেন সুবহানাল্লাহ। হযরত জারির বিশ্বনবীর চাদর নিয়ে একবার মুখে দেয়, একবার কপালে রাখে, একবার বুকে দেয়। হযরত জারির বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চাদরের উপরে স্বয়ং জিবরাইল ফেরেশতা পর্যন্ত বসার সাহস পায় না, সেই চাদর আপনি আমার জন্য বরাদ্দ দিলেন। আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায় দিক, যেইভাবে আপনি আমার সম্মানকে চাদর দিয়ে বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যুবকদের এভাবে সম্মান দিতেন। বিশ্বনবী ছোট ছোট বালকদের সম্মান করতেন, সালাম দিতেন। আল্লাহ নবী, বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস, আল্লাহ নবী একদিন ছোট্ট ছোট্ট বালক, কেউ উলঙ্গ কেউ অর্ধ উলঙ্গ, তারা খেলা করছে। মাররা আলা বিলমানি ফাসাল্লামা আলাইহিম। আল্লাহ নবী ছোট্ট ছোট্ট বালকের পাশে যে যাচ্ছিলেন, তিনি তাদেরকে সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালকেরা যারা অর্ধ উলঙ্গ ছিল তারা কাপড় পরে নিল, যারা উলঙ্গ ছিল তারা কাপড় পরে নিল, যারা সতর্ক ছিল সতর্ক হয়ে গেল।
এরপর থেকে বিশ্বনবীকে দেখার আগে তারা প্রস্তুতি গ্রহণ করত, আল্লাহর হাবিবকে তারা সালাম দেওয়ার জন্য অপেক্ষায় থাকতো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালাম এটা মানুষের একটা, মুসলমানদের একটা প্রতীক। এই সালাম যার মধ্যে আছে আল্লাহর রহমত তার উপরে আছে। আর সালাম যারা বেশি দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে তাদের অহংকার থেকে তার মুক্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারীদেরকে সালাম দিতেন, মহিলাদেরকে সালাম দিতেন। আল্লাহর হাবিব তার হাদিসের মধ্যে বর্ণনা করেন, মাররা আলান নিসাই ফাসাল্লামা আলাইহিন্না। এটাও মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব মহিলা সমাবেশের পার্শ্ব দিয়ে গমন করছিলেন, বিশ্ব নবী মা বোনদেরকে সালাম দিলেন। এই জন্য আমরা পুরুষ আমাদের সালামের প্র্যাকটিস যদি আমি বাড়ি থেকে শুরু করি, আবার সন্তানদেরকে শিখাই, এই সংসার একটা সুখী সংসার হবে। কথা ঠিক কিনা? যে সন্তান তার বাবাকে সালাম দেয়, যে ছেলে মেয়ে তার মাকে সালাম দেয়, ওই ছেলে মেয়েকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে? কখনো পারবে? আর যে ছেলে, যে বাবা তার সন্তানের সাথে বিড়ি লেনদেনে প্র্যাকটিস করে, সিগারেট লেনদেনে প্র্যাকটিস করে, বাবা একটু ধরায় দাও, ও ধরার সময় এক টান দেয় আর আব্বাক দিয়ে আসলটা শেষ করে, এই সন্তান কখনো ওই বাবার দিয়ে শ্রদ্ধা করবে? সালাম দেবে? সালাম দেবে না। এক সময় দেখবেন এই বিড়ির মধ্যে আস্তে আস্তে শুকর তুলবে, এই শুকর সাথে আস্তে আস্তে অন্য কিছু উঠাবে, এরপরে নিশা ধরে যাবে। বাবা বলবে, বাবা তুমি তার নার্সারি করে আমাকে দাও, যদি না দেয় পাশেই খাটে থাকবে, সেই খাটে বাড়ি দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ছোট কাল থেকে ছোট ছোট্ট শিশুদেরকে, সোনামণিদেরকে সালামের প্র্যাকটিস ঘটান, কালেমার প্র্যাকটিস ঘটান এবং সূরা এবং দোয়া কালামের প্র্যাকটিস শুরু করে দেন। দেখবেন আপনার এই সন্তান বড় হলে আপনাকে ভুলবে না। আপনি যখন মারা যাবেন কোরআন তেলাওয়াত করে করে আপনার কবরে সে সওয়াব পৌঁছে দেবে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে এমন একটি সময় কথা রাখছি, আগামীকাল অথবা পরশুর মধ্যেই একটি চাঁদ আমরা দেখতে পাবো, যে চাঁদ হচ্ছে রমজান মাসের চাঁদ। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। হযরত সালমান ফারসি থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর হাবিব মিন ইয়াউমিল আখিরি শাবান মাসের শেষ দিবসে আমাদের সম্মুখে একটা বক্তব্য দিলেন, একটি ভাষণ দিলেন। তিনি বললেন, কাদ আযাল্লুকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস তোমাদের মধ্যে আগমন করছে। ফিহি লাইলাতুন, হুজুর বললেন তার মধ্যে একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, একটি রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তার কারণটা কি? সেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে কি বলেন? কোরআন। এই কোরআন মানুষের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য একটি রহমত। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন অবতীর্ণ হয়েছে বলেই এই রাতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই কোরআন ওই রাতে অবতীর্ণ হয়েছে বলে মাসের মর্যাদা বৃদ্ধি পেল। তাহলে সেই মাসে যদি আমরা রোজা রাখি আমাদের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? অথচ এক শ্রেণীর লোক দেখা যায় রোজার মাস যখন আসে তখন বলে আমার গ্যাস্ট্রিক, আমার অসুখ, নানান অজুহাত দিয়ে রোজা থেকে তারা বিরত থাকে। আল্লাহর হাবিব বলেন, অসুস্থ যদি হও রোজা রাখো, সুস্থ হয়ে যাবা। দেখবেন রমজান মাসে হাসপাতালে ভিড় কম, তারপরে ডাক্তারখানায় প্রেসক্রিপশন লেখা কম। কথা ঠিক কিনা বলেন?
কারণ ওই মাসে মানুষ নিয়মিত ইফতার করে, আবার নিয়মিত সেহরি করে, সারাদিন তারা অনাহারে থাকে। তাদের মধ্যে যে শরীরের মধ্যে যে সমস্ত জাত আছে সবগুলো বেরিয়ে গিয়ে সুস্থ সবল দেহ আল্লাহ তাআলা তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর বললেন রোজা রাখো, সুস্থ থাকতে পারবে। আর আমরা বলি যে আমার অসুস্থ, রোজা রাখলে আবার অসুস্থ হয়ে পড়বো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিব বলেন এরপরে, যেই ব্যক্তি রোজা রাখে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যেই বান্দা ঈমানের সাথে সওয়াবের আশায় হিসাব করে করে এই মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি এই মাসে একজন ব্যক্তিকে ইফতার করাবে। এখন চিন্তা করতে, এই তো হুজুর খাবার তালে চলে গেছে, কথা ঠিক কিনা? তাহলে ইফতার করালে সম্পদ কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? আল্লাহর হাবিব বলেন মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউজিহি, হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি তাকে পান করানো হবে। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই বান্দা কিয়ামত পার হয়ে যাবে, হিসাব নিকাশ সব শেষ হয়ে যাবে, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত তার কোনো পিপাসা ক্ষুধা লাগবে না। শুধুই তাই নয়, বিশ্ব নবী বলেন যেই বান্দাকে ইফতার করানো, ওই রোজাদারের রোজার কোন সওয়াব কমতি হবে না, পরন্তু যেই বান্দা ইফতার করিয়েছে ওই বান্দার আমল নামায় পূর্ণ রোজার সওয়াব লিখে দেওয়া হবে। সাহাবারা বলেন হুজুর এমন কোন খাবার আমাদের কাছে নাই মা মুফাত্তিরু সাইমান, যার দ্বারা আমরা একজন রোজাদারকে ইফতার করাবো। আল্লাহর হাবিব বললেন বেশি সম্পদ থাকার দরকার নাই, পোলাও কোরমা আর ভারী খাবার দেওয়ার দরকার নাই। যদি কোনো বান্দাকে তামারাতেন আও লাবানেন আও শরবাতুম মিম্মা, আল্লাহর হাবিব বললেন কোন বান্দা যদি একটা খেজুর দেয়, অথবা এক গ্লাস পানি দেয়, অথবা এক গ্লাস দুধ পান করায়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার আমল নামায় যে বান্দাকে ইফতার করানো হচ্ছে ওই বান্দার সমপরিমাণ রোজার সওয়াব এই ইফতারকারীর আমল নামায় লিখে দেওয়া হয়। একজন সাহাবী এখন ওখানে বসেছিলেন, বলছেন হুজুর আচ্ছা কথা বললেন, তিনটা পুরস্কার, 1 নম্বর রোজার সমপরিমাণ সওয়াব, 2 নম্বর আল্লাহ তাআলা জিন্দেগি গুনাহ মাফ করে দিবেন, 3 নম্বর হাউজে কাউসারে পানি দিবেন। তাহলে হুজুর আমি যদি তৃপ্তি সহকারে কোন রোজাদারকে খাওয়াই তাহলে কি হবে? আল্লাহর হাবিব বললেন যদি তুমি তৃপ্তি সহকারে কোন বান্দাকে খাওয়াতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে দাখিল করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে চাই তো তাহলে রোজা রাখতে হবে এবং রোজাদারদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, আরবের এক এলাকায় এক বিধর্মী মূর্তি পূজক দিনের বেলা তার ছেলেকে খাইতে দেখে মারধর করলো। দেখো মুসলমানদের রোজার সময় প্রকাশ্যে খাওয়া দাওয়া করছো,
মারধর করলো। ওই ছেলে সঙ্গে সঙ্গে ভয়েতে খাওয়া বন্ধ করে দিল। এই মূর্তি পূজক যখন মৃত্যুর জানান দানে শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবের কাছে ওহী হয়ে গেল। হযরত জিবরাইল বললেন, অমুক জায়গায় এক মূর্তি পূজক ইন্তিকাল করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে যান, তাকে কালেমা করে মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, তার হাতের মধ্যে নিলেন। এরপরে বিশ্ব নবী তার জবান দিয়ে বললেন, বল, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ওই মূর্তি পূজক, অগ্নি পূজক হুজুরের সঙ্গে পড়ে নিল। ঈমানের হালতে মৃত্যু হয়ে গেল। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বুঝলেন এই ব্যক্তি মুসলমান হয়ে মারা যাবে? উনি বললেন, আমি নবী, তোমরা নবী নয়, সাহাবারা। এই ব্যক্তি এক সময় তার সন্তানকে রোজার সময় খাইতে দিকে শাসন করেছিল। এই শাসন করাটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত মহব্বত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে থেকে সমস্ত শিরক বিদআতকে উৎখাত করে দেন, নির্ভেজাল মুসলমান করে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য আমাকে পাঠায় দিয়েছে কলেমা পড়ানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজার মাসে খাওয়া যাবে? বিড়ি টানা যাবে? বিড়ি কেউ যদি টানে তাহলে তাকে নিষেধ করবো কিনা বলেন? আগামী কাল সকাল ৩টার সময় আমাদের সকল মানুষকে নিয়ে রোজার পবিত্রতা অর্জনের জন্য, রক্ষার জন্য একটা মিছিল করবো। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ মাদ্রাসা গেট থেকে ইনশাআল্লাহ বের হবে রোজার পবিত্রতা রক্ষার জন্য। কোনো দলীয় মিছিল নয়, এটা রোজার পবিত্রতা রক্ষার জন্য প্রত্যেক জনগণের পক্ষ থেকে, প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে এই রেডিও মিছিল হবে। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আপনার এই মিছিলের কারণে যদি একজন মানুষ খাওয়া পিনা দিনের বেলা বাদ দেয়, একজন মানুষ যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা রোজার বিনিময়ে আপনার জিন্দেগির গুনাহ সব মাফ করে দেবে। এবং পরকালে হতে পারে এটা আপনার নাজাতের উসিলা হতে পারে। আমি দীর্ঘ প্রায় 19 বছর ধরে সারিয়াকান্দিতে আছি। আমি অবশ্য কোনো হিন্দুকে রোজার সময় প্রকাশ্যে বিড়ি খাইতে দেখি নাই, এখনো দেখি নাই। কিন্তু অনেক মুসলমান ভাইকে দেখেছি যে পর্দা দিয়ে তার মধ্যে অনেক খাওয়া দাওয়া করতে, বলেন নাউযুবিল্লাহ। আবার অনেকে প্রকাশ্যে বিড়ি টানে আর বলে আল্লাহকে ভয় করি না, হুজুরদের দিকে ভয় করে কি লাভ? তার মানেটা কি? আল্লাহ ভয় করেন তাহলে কি এটি মানুষ? এ কি মানুষ না শয়তান? আল্লাহকে দিকে তারা ভয় করে না, তারা কি মানুষ? ভাইরা আমার, সুতরাং আসুন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন হাত তুলে দেখাই তো দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সায়েম হিসেবে কবুল করো বলে আমিন। আমার মা বোনেরা রোজা অনেক বেশি রাখে। মা বোনদেরকে বলবো, মা আপনার নামাজ মাপ কিন্তু রোজা মাপ না। রমজান মাসে রোজা কিন্তু মাপ না। নামাজ যদি সেই সময় আপনার মাসিক হওয়ার কারণে নামাজ আপনার মাফ হয়ে যাবে, নামাজ পড়তে হবে না। কিন্তু যেই কয়টা মাসিক অবস্থায় আপনার রোজা কেটে গেছে, ওই কয়টা রোজা পরবর্তীতে আবার কাজা করতে হবে। নামাজ মাফ কিন্তু রোজা মাফ নয়। কথা ঠিক কিনা বলেন? একটা রোজা কোনো বান্দা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, ক্রমাগত তাকে 60টি রোজা করতে হয়। 60টে করতে করতে যদি একটাই গিয়ে 59টাই গিয়ে দেশে ব্যর্থ হয়, আবার তাকে নতুন করে এক থেকে শুরু করতে হয় একটা রোজার কাজা। হযরত আবু হুরায়রা বলেন, কোন বান্দা সারা জীবন যদি একটা রোজা অন্য মাসে রমজান ছাড়া রাখতে চায়, একটা রোজা ভাঙলে, ইচ্ছা করে ভাঙলে, সারা জীবন করলে ওই রোজার ক্ষতিপূরণ সে দিতে পারে না। সেজন্য ইচ্ছা করে খবরদার রোজা আপনারা ভাঙবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বোনরা আপনারা রাজি আছেন তো? আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি দাওয়াত দেই, আপনারা রোজা রাখবেন এবং আপনার স্বামীকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন।
এখন আসল অশুরু হচ্ছে। আমি যে সূরা তেলাওয়াত করতে, সূরাটির নাম কি ভাই? সূরার নাম কি? সূরার নাম আল ইখলাস, সূরাতুল ইখলাস। শুনেছেন না? আবার একটু সকলে পড়ি। এই সূরা যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন সে যেন কোরআন শরীফের 1/3 পাঠ করার সওয়াব পেয়ে যায়। 1/3 মানে কি? 10 পারা। 3 বার করলে 30 পারা। আলহামদুলিল্লাহ। তার কত মর্যাদা, কত সম্মান। একটু পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী বলুন আল্লাহ এক ও একক। তিনি কারো থেকে জন্ম হন নাই এবং তিনি কারো উরজ্জাত নন। আকাশ ও জমিনে যা কিছু আছে তার সমকক্ষ কেউ নাই। সূরাটি মক্কা অবতীর্ণ। এই সূরার মধ্যে মাত্র 4টি আয়াত আছে। এই সূরার মধ্যে 15টি শব্দ আছে, 47টি বর্ণ আছে, হরফ আছে। এই সূরার অবতীর্ণের কারণ আল্লাহ নবীর কাছে এসে কাফেররা বলল, মুহাম্মদ তুমি যে আল্লাহ রুবুবিয়তের যে দাওয়াত দাও, মা হাসাবু রব্বুকা, তোমার রবের বংশ পরিচয়টা কি? মা জিনসিয়াতু রব্বুকা, তার পারিবারিক, তার জাতিগত সম্মানটা কেমন? তিনি কি কাঠের তৈরি, নাকি লোহার তৈরি, নাকি রক্ত মাংসের তৈরি? তিনি কেমন? কারা প্রশ্ন করতেছে? কাফেরেরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবান্তর প্রশ্নের চূড়ান্ত জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক ও একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি মুকাফফিক নন, সবাই তার মুকাফফিক। আমরা যারা দুনিয়াতে আছি সকল সৃষ্টি তার মুকাফফিক, আল্লাহ তাআলা অমুকাফফিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আর তিনি কারোর পিতা বা জন্মদাতা নন। এই সূরাটির নাম তাওহীদ, এক নাম আত-তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। এই যে কাজী নজরুল কত সুন্দর বলেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম রে মুর্শিদ, মুহাম্মাদের নাম। কথা ঠিক কিনা বলেন? ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। বলেন তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম রে মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদ শব্দ অর্থ একত্ববাদ। স্বাগতম, সুস্বাগতম, যুবকদেরকে সুস্বাগতম। বাবারা আসো আসো আসো, তোমাদের জন্যই তো আমরা অপেক্ষমান, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমাদের জন্য দেশ আজকে মুক্ত হয়েছে, তোমাদের জন্যই আজ মানুষ মুক্ত বাতাসে ঘোরার সুযোগ পেয়েছে। বাবারা আসো আসো।
তোমাদেরকে অত্যন্ত মহব্বত করি। আমি আমার প্রান্তীয় যুবকদেরকে অত্যন্ত ভালোবাসি। আমার যুবকদের নিয়ে আমার কারবার, আলম ফাজের যে সকল ছাত্র তার তো যুবক, এই যে ছেলে পেলে, কখন আমি বাবা ছাড়া কোনো ছাত্রকে আমি সম্বোধন করি না। আমার অন্তরস্থল থেকে তারা শ্রদ্ধার পাত্র, যদিও স্নেহ পায় কিন্তু আমি শ্রদ্ধা করি। যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে। যুবকরা যদি কোরআনের ছাঁচে আসে, এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই যুবক যদি কোরআনের হাল ধরে, এই যুবক যদি কোরআনের প্রচার প্রসারে কাজে লাগে, হযরত আলীর মতো, হযরত উমরের মতো একটি সুখী সমৃদ্ধ সমাজ গড়ার জন্য যুবকরা যথেষ্ট। কথা ঠিক কিনা? সুতরাং বাবার বসো বসো, তোমাদেরকে বিশ্বনবী সম্মান দিয়েছেন, আমি কেন দেব না? আল্লাহ সম্মান দিয়েছেন। তাই বলে বৃদ্ধ যারা মন খারাপ করেন না। আপনারা একসময় যুবক ছিলেন। কথা ঠিক কিনা বলবেন? আপনারা একসময় যুবক ছিলেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াশাবুন নাশাবুন মিন ইবাদাতিল্লাহ, যারা যুবক বয়সে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের ইবাদতকে মহব্বত করে ভালোবাসে। বৃদ্ধদের 1000 রাকাত নামাজ আর যুবকদের 2 রাকাত নামাজ, আল্লাহর কাছে 2 রাকাত নামাজের সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবকদেরকে বলবো, বাবারা সম্মান করবে বৃদ্ধদেরকে, আল্লাহ রাসূল তোমাদের সম্মান বাড়ায় দেবে। যে যুবকরা বৃদ্ধদেরকে সম্মান করে, বিশ্বনবীর কথা অনুপাতে ওই যুবকরা রত্নের টুকরো, সোনার টুকরো। তো তাওহীদের বিপরীত শিরক। তাওহীদের বিপরীতটা কি বলে? শিরক। অর্থাৎ তাওহীদ যারা মানে, শিরককে তারা বর্জন করে। আর তাওহীদকে যারা মানে না, তারা শিরককে গ্রহণ করে। আর যারা শিরক করে, তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জীবনে যত গুনাহ করো না কেন, নামাজ পড়ো নাই, ভালো ভালো কাজ করো নাই, জীবনে এক মুহূর্তে এসে বুঝতে পেরেছো আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তামাম গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু কোন বান্দা বুঝে না বুঝে, জেনে না বুঝে শুধু শিরকের গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকের গুনাহ ওই বান্দাকে মাফ করেন না। বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فقد حرمه الله عليه الجنة। যেই বান্দা জেনে শুনে আল্লাহর সঙ্গে কোন শিরক স্থাপন করে, শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে জান্নাত হারাম করে দেন। যদি বলেন নাউযুবিল্লাহ। জান্নাত যার হারাম হয়ে যায়, সে কোথায় যাবে বলেন? কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন শিরকটা কি? শিরক হচ্ছে আল্লাহর সমকক্ষতায় কোন বান্দাকে স্থান দেওয়া। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেন, অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মনে করা। আল্লাহ রিজিক দেন, মাতব্বর চেয়ারম্যানকে রিজিক দাতা মনে করা। আল্লাহ সন্তান দেন, কোন মাজারে গিয়া খাজা বাবার দরবারে সন্তান কামনা করা। এগুলো প্রকাশ্য শিরক। সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে। তাহলে সন্তানের জন্য যারা কবরে মান্নত করে, তাদের কি ঈমান থাকে? তারা শিরক করে। কবরে লাল বাতি জ্বালানো, কবরে শালুক দিয়ে ঢাকিয়ে দেওয়া, কবরে মোমবাতি জ্বালানো, এগুলো সব শিরক।
যারা শিরক করে তারা জুলম করে কার সাথে? নিজের সাথে। ইবাদতের সঙ্গে কোনো শিরক মিশ্রিত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদতের সঙ্গে কারো শরীক স্থাপন করো না। এখানে ইবাদত করতে বলে আবার শরীক স্থাপন করো না, তার মানেটা কি? ইবাদত করতে গিয়ে যেন লোক দেখানো ইবাদত না হয়। আপনি তাহাজ্জুদ করতে উঠেছেন, বারবার গলা খানা যেন আপনার বউ বুঝতে পারে যে আমার স্বামী অত্যন্ত বুজুর্গ মানুষ, তাহাজ্জুদ করতে উঠেছে। পরের দিন উঠে বলে যে ওগো শুনছো, আমার স্বামী এত নেককার পরহেজগার, রাত্রে সারা রাত তাহাজ্জুদের মধ্যে কেটে দেয়। ও আবার বলছে তাই তো গো, আসলে খুব ভদ্র মানুষ, আসলে খুব বুজুর্গ ব্যক্তি। ও এখন এই কথা শুনে মুসকে মুসকে হাসতেছে, এই জন্য তো গলা ফাঁকা দিয়েছিলাম। কথা বুঝতে পারছেন? তাহলে গলা ফাঁকাটা যদি ওই জন্য দেয়, তাহলে এইটা আসলে কার জন্য হলো? আল্লাহর জন্য হলো না মানুষের প্রশংসা পাওয়ার জন্য হলো? এটা বলা হয় যে আর মানুষকে দেখানোর জন্য। একটাই হলো শুধুমাত্র শিরকবিহীন হয়, সেটা হচ্ছে রোজা। কথা ঠিক কিনা? আপনি হজ করতে যাবেন, গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন, হাজার হাজার লোক আসছে, লোকেরা বলবে রেজাউল সাহেব হজে যাচ্ছে গো, খুব ভালো মানুষ। কথা ঠিক কিনা? ওই কথা শুনে রেজাউল সাহেব হাসিতে বাঘ বাঘ, খুশিতে বাঘ বাঘ, শুধু যাওয়া আর আশা হবে, তার হজ কবুল হবে না, যেহেতু ওই মানুষকে খুশি করার জন্য করেছে। কিন্তু রমজান মাসে সেহরি খেয়ে সারাদিন একবারে মানুষের খুশি করার জন্য অনাহারে থাকবে, এমন পাগল মনে হয় সারি এখান দিতে কেউ নাই। কথা ঠিক কিনে বলে? কেউ আছে? কেউ নাই। তার রোজাটা রাখি কি জন্য? একমাত্র আল্লাহর জন্য রাখে। কথা ঠিক কিনা বলে? একমাত্র আল্লাহর জন্য রাখে। আপনি আসরের সময় উজু করেছেন, মাগরিবের সময় উজু করেছেন, ইফতারের সময় এখন হয় নাই, আর 2 মিনিট সময় আছে। আমি যদি বলি ইফতার করো, করবেন? কার ভয় করছেন না? আল্লাহর ভয় করছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, পরকালের ময়দানে আমি রব্বুল আলামিন নিজ হাত দিয়ে রোজাদারদের পুরস্কার দিয়ে দিব। তাহলে শিরক মুক্ত ইবাদত হতে হবে। রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, নামাজ বলেন, সবগুলো কি মুক্ত হতে হবে? শিরক মুক্ত, লোক দেখানো ছাড়া ইবাদত হতে হবে, সেটা আল্লাহর দরবারে কবুল হবে। এখন আপনি বলবেন যে তাহলে শিরককে আল্লাহ তাআলা এত ঘৃণা করে কেন? ধরুন আমার স্ত্রী আমাকে মহব্বত করে, কথা ঠিক কিনা বলে? আমার স্ত্রী যদি বলে যে হুজুর আমি তো আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি, আপনার কাছে 1 রাত থাকবো আর বলটু মিয়ার কাছে 1 রাত থাকবো, আমি তো ওই স্ত্রীকে ভালোবাসবো? কি মনে করবো? ভাত দেই, কাপড় দেই, সব কিছু দেই, এত বড় সাহস তোমার? আমার মুখের উপর বলতেছো আমার কাছে 1 রাত আর একজনের কাছে আর 1 রাত, কি ভাই সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিলেন, মাথা দিলেন, কান দিলেন, নাক দিলেন, দুনিয়ার সমস্ত সম্পদ চিজ আসবাব সব সৃষ্টি করলেন, চাওয়ার আগেই বরাদ্দ দিলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত ছাড়া যদি মানুষের ইবাদত করে, মানুষকে 1 ফোঁটা রক্ত দিয়েছে, বলেন মানুষকে 1 ফোঁটা রক্ত তৈরি করতে পারে? চোখ তৈরি করতে পারে, হাত তৈরি করতে পারে? কিছুই দিতে পারে না। সেই আল্লাহর উপর যদি মানুষকে পাওয়ার দেওয়া হয়, আল্লাহ কেন রাগ করবেন না যদি আমি আমার স্ত্রীকে 1টা রাত অন্যজনের কাছে দিতে রাজি না হই? আল্লাহ যে বান্দারা সব কিছু দেন, সে আল্লাহ তাআলা কি করে সহ্য করে? কথা ঠিক কিনা? তাহলে এই সূরার এক নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ বলে কি? শিরক। আর এক নাম হচ্ছে আল মারিফা, মানে জানা। যেই ব্যক্তি এই সূরা ইখলাস জানবে, আমি সূরা ইখলাস থেকে যদি 5 ঘন্টার বক্তব্য দিয়ে শেষ করতে পারবো না। ব্যাপক সূরা, যদিও মাত্র 4টি আয়াত সম্বলিত সূরা। মারিফা মানে জানা,
মারেফা মানে জানা। আর আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে জ্বর দিয়ে একবারে তার অনেক কিছু ঢেকে গেছে, মুখ দেখা যাচ্ছে না, জ্বর দিয়ে মুখ ঢুকে গেছে, যখন পানি খায় এইভাবে মুখ আলোক করে তারপর পানি খায়। কথা ঠিক কিনা বলে? আর গায়ে এত গন্ধ, মশা মাছি করে আছে, বলে মারেফত পেয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? আমি তো মনে করি মারেফত নেই, বাইরের পথ পেয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? ইদানিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেখা যাচ্ছে যাদের এরকম জ্বর আলা, মশালা, দাঁড়িয়ালা, তাদেরকে ধরে ধরে কেটে কাটে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। দেখছেন না? আমরা দেখছেন না? এই যে ঢাকার বুকে এই যুবক ছেলেরা ধরে একবার আস্তে করে, কুড়ি কুচি বলে না, ধরে একজন হাত ধরে এখন পা ধরে ধরে এটা কাটে কাটে করে নেড়ে করে দিয়ে সাবান দিয়ে একবার ভৌত করে একটা তাবস করে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলেন। এই জ্বর আর এই মোষ, এগুলো মোষ এত বেশি রাখা যায় না যে মোষের পানি মুখের মধ্যে যায়, তাহলে ওই পানি কি হয়ে যায়? হারাম হয়ে যায়। একটা ছাড়া মদ খাওয়া খুব অভ্যাস। ওই মোষ বড় বড় ও মদ খাচ্ছে, তখন এই মোষ আলোক করে ধরে এই মদ খাচ্ছে। বলছে বস মদ খাচ্ছে না তো কষ্ট করে, কারণটা কি? বলছে হুজুরা বলছে যে মোষের পানি যদি মুখের মধ্যে যায় তাহলে তো হারাম হয়, সেজন্য চিন্তা করলাম এই মদ খাচ্ছে, এটা যদি হারাম হয়ে যায় সেজন্য মোষটা আলোক করে তারপর খাচ্ছি। কি ভাই, মদ খাওয়া হালাল না হারাম? বেচারা মদ খাচ্ছে, তারপরে সতর্ক আছে মোষে যেন না ভরে। কথা বুঝতে পারলেন? কিন্তু মোষ কাটবে না। আবার বলে যে মোষে মরদ গোসে ধান। আসলে কি তাই? আসলে কি তাই? আসলে কিন্তু তা না। মোষে মরদ গুছে ধান মানে যার বলার শক্তি আছে, বলার ক্যাপাসিটি আছে। সারা বিশ্বের মধ্যে একজনের বলার ক্যাপাসিটি সুন্দর ছিল, তিনি জালনামা দেলোয়ার হোসেন সাইদি। কথা ঠিক কিনা বলে? যার কথা হিন্দুরা শুনতো, মুসলমান শুনতো, অন্য ধর্মের লোক শুনতো, হাজার হাজার লোক তার হাতে বায়াত হয়ে মুসলমান হয়েছে। কথা ঠিক কিনা বলে? শিক্ষিত বুঝতো, অশিক্ষিত বুঝতো। আর সেই আন্তর্জাতিক মানে সারা বিশ্বে যার সুনাম, তাকে 1 নয় 2 নয় 13টি বছর কারাবরণ করতে হলো। জাতির কি কপাল পোড়া। কথা ঠিক কিনা বলেন? তিনি কখনো কোরআন ছাড়া বলেন নাই। কথা ঠিক কিনা? তাহলে এই সূরার দ্বিতীয় নাম আল মারিফা। মারিফা মানে জানা। যারা এই সূরার ইখলাস জানবে তারা আল্লাহ সম্পর্কে জানতে পারবে, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর সৃষ্টি, আল্লাহর উলুহিয়ত সম্পর্কে সে পূর্ণ জ্ঞান পাবে। এই জন্য এর নাম হচ্ছে আল মারিফা। এই সূরার আরেকটি নাম আছে সমাদ। আর সমাদের বিপরীত হচ্ছে সানাম। সানাম মানে মূর্তি। সানাম মানে কি? মূর্তি। বাংলাদেশে মূর্তি ছিল কি ছিল না বলেন? মরে মরে মূর্তি তৈরি হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের কটাক্ষ করে বলছি না। মুসলমানদের ঘরে মূর্তি থাকবে, এটা কি শোভনীয় কথা? হিন্দু ভাইরা করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানদের ঘরে কেন মূর্তি থাকবে? হিন্দু ভাইরা যখন বুঝবে এটা আসলে ঠিক নয়, তখন তারাই ইনশাল্লাহ যদি কোরআন বলছে তাহলে আস্তে আস্তে বাদ দেবে। কথা ঠিক কিনা বলেন? তো সে সময় আল্লাহ নবীর জামানায় এক লোক একটা মূর্তি নিয়ে সবসময় থাকতো। যেখানে যেত সেখানে মূর্তিটা ঘাড়ে করে নিত। সে মনে করতো এটা আমার দেবতা, আমি যেখানে যাই সেখানে যদি দেবতা ঘাটে করে নিয়ে যায় তাহলে আমার বরকত হবে, বিপদ আবার থেকে আসান পাবো। উনি এই মূর্তি নিয়ে সে সব জায়গায় যেত। এক জায়গায় গিয়ে উনি এই মূর্তিটা গাছের সাথে হেলান দিয়ে রেখে প্রসাদ করতে গেছে। প্রকৃতির ডাক আসতে সারা দিতে গেছে। এসে দেখে যে এই মূর্তির গাও ভিজে। কেমন বলেন? মূর্তির গাও ভিজা। এখন এই ভিজা অবস্থায় দেখে উনি চিন্তা করলেন, কি আমার দেবতার গাও ভিজা আছে, নিশ্চয় এটা বরকতের পানি হবে, নিশ্চয় কোন স্বর্গীয় পানি হবে। স্বর্গীয় পানি মনে করে চাটলেন, জিহ্বাতে দিলেন। জিহ্বাতে দিয়ে দেখে একবারে টক টক আর বৃষ্টি গন্ধ। কি ভাই কথা শুনতে পাচ্ছেন? পাশে তাকে দেখে আচ্ছা আলা মানে একটা খ্যাঁক শিয়াল যাচ্ছে, তার নিচে দিয়ে পানি টপকাচ্ছে। কি টপকাচ্ছে? পানি। উনি চিন্তা করলেন, ও হো, এটা তো খোদা না, এটা তো আসলে হুদা। যদি খোদা হতো এই পানি তো টক আর বিশ্রী গন্ধ হতো না, তাহলে সুমিষ্ট হতো।
এটা আসলে খোদার গায়ের পানি নয়, এটা হচ্ছে ওই খ্যাঁচিয়াল বা ওই কুকুরের প্রস্রাব। কথা ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে আসা কে আছে নিজে বলছে যে তুমি নিজেকে রক্ষা করতে পারো না কুকুরের প্রস্রাব থেকে, তুমি আমাকে কি রক্ষা করবা? ওই ভাঙ্গা ঠ্যাঁ আলা আর ভাঙ্গা হাত আলা ওই মূর্তি সাথে হুজুরের কাছে হাজির। আল্লাহ নবী বললেন, কি বাবা, তোমার দেবতাকে তুমি এভাবে নির্যাতন করছো কেন, মারছো কেন? দেখো আল্লাহ নবী কত সুন্দর নির্বোধ করছিলেন। উনি বলছেন, তোমার দেবতাকে মেরে এইভাবে হাত ভেঙে দিচ্ছ কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ভুল আমার ধরা পড়েছে। এতদিন পর্যন্ত যাকে দেবতায় স্বীকার করে ইবাদত করেছি, বরকতের মনে করে সব জায়গায় নিয়ে গিয়েছি, আজকে আমার কাছে ভুল ধরা পড়ে গেছে। সামান্য একটা খ্যাঁচিয়ালের প্রস্রাব থেকে, সামান্য কুকুরের প্রস্রাব থেকে যে নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাকে কি আবার নিরাপত্তা দেবে? সেই জন্য তার হাত পা ভেঙে দিয়েছি। আর দেরি করতে চাই না, আমাকে হাত রেখে আমাকে কালেমা পড়িয়া মুসলমান বলে দেন, করে দেন, করে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন, তুমি এখন পড়ো আমার সঙ্গে। কি পড়ো? কালেমা পড়লো, সঙ্গে সঙ্গে এই সূরা ইখলাস পড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা সকালে ফজর নামাজ পড়ে পড়তেন, আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং এশারের মাগরিবের নামাজ পড়ে পড়তেন। হুজুর ঘুমোতে গিয়ে আগে এই সূরা পড়তেন। ভালো করে শোনেন, আল্লাহর হাবিব বলেন, ঘুমানোর সময় কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে হাজার হাজার ফেরেশতা তাকে সারা রাত পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কোন জায়গায় যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস পাঠ করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মৃত্যুর আগ দিন পর্যন্ত সূরা ইখলাস পাঠ করে তার হাতে ফু দিয়ে সমস্ত শরীর মাসহ করে দিতেন। প্রত্যেক মাগরিবের নামাজের ফরজ করে এবং ফজরের ফরজ করে যেই ব্যক্তি তিনটি সূরা তেলাওয়াত করে সারা শরীর মাসহ করবে, তাকে কেউ জাদুটোনা করতে পারবে না, কেউ বশীভূত করতে পারবে না, কেউ তাবিজ করতে পারবে না, সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর সূরা ইখলাস মুখস্থ করেন। এক নম্বর সূরা ইখলাস, দুই নম্বর সূরা ফালাক, তিন নম্বর সূরা নাস। মাগরিবে এবং ফজরে তিনবার করে পড়বেন। কয়বার করে? তিনবার করে পড়বেন। আমার সভাপতি মহোদয় পড়েন, আমি দেখেছি। পড়বেন, পড়ে আপনার হাতে আপনি ফু দিবেন, দিয়ে সমস্ত শরীর মাসহ করে পা থেকে গা থেকে সমস্ত মাসহ করবেন। মা বোনদেরকে বলি, আপনাদেরকে কেউ জাদুটোনা করতে পারবে না, আপনাকে কেউ করণী করতে পারবে না, আপনাকে কেউ বশীভূত করতে পারবে না, শয়তানের বদনজর আপনাকে লাগবে না, এবং শয়তানের সমস্ত চক্রান্ত আল্লাহ তাআলা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। যুবতী মেয়েরা যদি এই সূরা আমল করত, কোন যুবক ছেলে তার উপর লোলুপ দৃষ্টি পড়তো না। কোন যুবক যদি এই সূরা তেলাওয়াত করত, তার উপরে কোন শত্রু আক্রমণ করতে পারত না, তাকে কেউ ঘায়েল করতে পারত না। বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, খারাপ লাগছে আপনাদের? রাজনীতি মনে হচ্ছে? কি নীতি মনে হচ্ছে? কোরআন নীতি। কি নীতি? কোরআন। ভাই আমার, আল্লাহর হাবিব মসজিদে কুবা তৈরি করলেন। তৈরি করে আল্লাহর হাবিব একটা ইমাম নিযুক্ত করে দিলেন। ইমাম নিযুক্ত করে দেওয়ার পরে ওই জায়গায় ওই ইমাম সব নামাজে শুধু ইখলাস তেলাওয়াত করেন। এই ইখলাস পড়া দেখে মসজিদের মুসল্লিরা চিন্তা করে যে এই হুজুর মনে অন্য কোন তেলাওয়াত জানে না, খালি ইখলাস জানে। ঘুরে এসে বলতেছে, হুজুর এমন একটা ইমাম পাঠায় দিয়েছেন যে ইমাম খালি সূরা ইখলাস পড়ে, অন্য কোন সূরা জানে না। হুজুর কিন্তু জানে, উনি হাফেজ মানুষ। হাফেজ কি শুধু সূরা ইখলাস জানে না সব জানে? কোরআন শরীফ পুরোটা মুখস্থ, তারপর ওটা পড়ে। ওনাকে দেখা হলো,
আয়েশা থেকে হাদিস, মুসলিম শরীফে হাদিস। ডাকা হলো, ডেকে বললেন যে এরকম তুমি করছো কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার মধ্যে তাওহীদ, আখিরাত, রিসালাত তিনটি বিষয় আছে, আল্লাহ তাআলার পরিচয় আছে। এই জন্য আমি এই সূরাকে মর্মার্থ বুঝে তেলাওয়াত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, এর সাহাবী, আমি তুমি যেহেতু এই সূরাকে মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসেন, মহব্বত করেন। আর সাহাবী একই অবস্থা নালিশ করার পরে হুজুর বললেন, তুমি কেন এরকম করো, বারবার কেন সূরা ইখলাস পাঠ করো? বিশ্বনবী বলেন, আমি সূরার মহব্বত করি। আল্লাহর হাবিব বললেন, এই সূরার মহব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর অনেকগুলো সাহাবী নিয়ে তাবুকের ময়দানে গেলেন। কি আপনারা শুনছেন? সবাই একটা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবুকের যুদ্ধে গেলেন, তিনি বিজয় লাভ করলেন। এক সাহাবী সেখানে ইন্তিকালের সময় খবর চলে এলো, নাম তার মুআবা বিন মুরসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, জানাজার ব্যবস্থা করো। জানাজা পড়ার জন্য হুজুর প্রস্তুতি নিলেন। ইতিমধ্যে দেখা গেল সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে আসলো। মনে হচ্ছে সমস্ত আকাশ মেঘাচ্ছন্ন হলো। আপনার কথা বলছেন কেন? খারাপ লাগছে? খারাপ লাগছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন রৌদ্রময় দিন, আবার কেন অন্ধকার হয়ে গেল? হুজুর সঙ্গে সঙ্গে উত্তর না দিয়া জানাজা আদায় করলেন। জানাজা নামাজ যখন শেষ হয়ে গেল, আবার আগেকার মতোই দিন, সুন্দর আলোর উজ্জ্বল দিন হয়ে গেল। আল্লাহর হাবিব জবাবে এবার বললেন, জানাজার পরে কেন অন্ধকার হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম এক নয় দুই নয় 1,40,000 ফেরেশতা নিয়ে ওই জানাজায় শরীক হয়েছিল। কোন জানাজায়? এই সাহাবীর জানাজায়। বাবারা বসো, যুবক ছেলেরা বাবা বসো, তোমরা আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতলি তোমরা, বাবা বসো। তোমরা যদি সুস্থ থাকো, তোমরা যদি কোরআন বোঝো, সমাজ পরিবর্তন হবে বাবা, জাতি উপকৃত হবে। বাবা বসো বসো বসো। কি বললাম? ওই সাহাবীর জানাজায় কত হাজার ফেরেশতা? 1,40,000 ফেরেশতা আসমান থেকে একসাথে নেমে এসেছে। হুজুর বলেন, এই জন্য সমস্ত আকাশ একদম ঢেকে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, অনেক জায়গায় তো আমি জানাজার নামাজ আদায় করাই, আজকের এই সাহাবী কি আমল করেছিল যার কারণে তুমি তোমার দলবল সহ জানাজায় হাজিরা দিতে এসেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী যখন কোথাও বের হতো প্রথমে সূরা ইখলাস পাঠ করত, বাসার ভিতরে থাকলে সূরা ইখলাস বেশি বেশি পড়ত, নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ত, যখন একাকী থাকতো সেই সময় সূরার মহব্বত নিয়ে বেশি বেশি তেলাওয়াত করত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে সব সময় সে
বুলন্দ করত, সেই জন্য আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজায় হাজির হওয়ার জন্য আমি সহ 1,40,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা তার জানাজা পাঠাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা বিশেষ পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ এক ও একক, তিনি ঘুমান না। আমাদের ঘুম ধরে, কথা ঠিক কিনা বলেন? আর তার কোন ঘুম ধরে না। ঘুম তো দূরে কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি একক, তার কোনো শরীক নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তিনি আগেও ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ অবিনশ্বর, কথা ঠিক কিনা বলেন? এর আগে একজনের নামে লিখতো অবিনশ্বর উমুক, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কি অবিনশ্বর হতে পারে? এটা সত্যি কথা। আমরা পোস্টারে দেখেছি অবিনশ্বর উমুক, নাম বললাম না, মন খারাপ করবেন অনেকে। এরকম লেখা থাকতো কিনা বলেন? অবিনশ্বর, অব্যয়, অক্ষয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আর মানুষ ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানুষ সব চলে যাবে, দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, মিসমার হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আছেন, থাকবেন, ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলীম। তিনি আগেও ছিলেন, এখন আছেন, গোপনে আছেন, প্রকাশ্যে আছেন, সামনেও দেখেন, পিছনে দেখেন, আগেও দেখেন, পিছনে দেখেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তার বর্তমান। আমাদের অতীত আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই। তিনি আমার প্রভু, কথা ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি নাকি ঘুমান না, এটা তো মাথায় খেলেন আল্লাহ। এটা কেমন কথা? আমরা যদি একদিন না ঘুমাই, মাথা কিনকিন করেন, কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আমি এই ক্রমাগত প্রত্যেক দিন ওর মাহফিল, গত পরশুদিন বিবি পাড়া প্রধান বক্তা, গতকাল এই বাইতুল আমানে, আজকে এখানে। ঘুমান লাগে কিনা বলেন? দিনের বেলা ফজর নামাজ করে ঘুম দেওয়ার পরে যদি কেউ ডাকে, মেজাজ করা হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? আগেই সিগন্যাল দিয়ে রাখি, খবরদার 1.5 ঘন্টা ঘুম, এর মধ্যে কোনো সাউন্ড দেওয়া না হয়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যদি বলতেন, এই আজকে রাত্রে ঘুম জাগতে হয়েছে, খবরদার 1.5 ঘন্টা ঘুম, খবরদার সাউন্ড দেওয়া না হয়, তাহলে দুনিয়া কি হতো? থাকতো? বলেন থাকতো? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসা 2 গ্লাস পানি ভরাও। মুসা বলছে, আল্লাহ বললাম তুমি নাকি ঘুমাও না, আমাকে পানি ভরাতে বলো। বলছে, কাঁচের গ্লাসে 2 গ্লাস পানি ভর্তি করো, ওই পাহাড়ের উপর দাঁড়াও। কি করবে? আল্লাহর কিন্তু হুকুম, আর অমান্য করা যায়? বলে অমান্য করা যায়? তারপর নবীরা আল্লাহ যা বলে সেটাই করে, কথা ঠিক কিনা বলে? নবীরা আল্লাহ আইনের বিপক্ষে একটা কথাও বলে না। নবীরা যা করে তা আল্লাহর পক্ষ থেকে যা ওহী আছে সেটাই করে। সেই জন্য তাদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। আমাদের গুনাহ থাকবে না যদি আল্লাহর কোরআন মাফিক সমাজ, রাষ্ট্র, পরিবার গঠন করে, আমাদের গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি সংসদে আমরা পাঠ করতে পারি, এই কোরআন মাফিক যদি সমাজ চলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট, তার সঠিক অধিকার তার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই কোরআনের সমাজ গড়েছিলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সেই কোরআনের আইন চালু ছিল আবু বকর,
ওমর ওসমানের আমলে। বলেন কথা ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরের মতো হতো, আবু বকরের মতো। বলেন মারহাবা। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব সকলেরই মানবতা পেত। যদি আমার দেশে হতো উমরের মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরের মতো হতো, আবু বকরের মতো। কি আপনারা কি চান? আপনারা চান সেরকম সমাজকে চান? ওমর কি ছিলেন দেখেন। একদিন উনি রাস্তা দিয়ে আসতেছেন, এক যুবক মদ খেতে খেতে আসতেছে। কি খেতে খেতে আসতেছে? ও তো মাথা। হযরত ওমরের সামনে পড়ে গেছে, হঠাৎ করে তার সম্মিত ফিরে গেছে। সর্বনাশ! অর্ধ জাহানের খলিফা ওমরের সামনে আমি দণ্ডায়মান। উনি আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন মনে মনে ভাবতেছে, বলতেছে, আল্লাহ আমি কিভাবে পরিত্রাণ পাবো? আমার তো গর্দান চলে যাবে, মদ খাওয়ার অপরাধে আমাকে তো মারতে মারতে শেষ করে দেবে। যেহেতু তার ছেলে মদ খায় নাই, শুধুমাত্র নিষাদ্রব্য পান করার কারণে তার কবরের উপরে 100 দৌড়া মারতে গিয়া 20 দৌড়া মারার সঙ্গে সঙ্গে সে নিহত হয়ে গেছে, আর 80 দৌড়া তার কবরের উপরে মেরে দিয়েছে। সেই উমর। আমার তো বাসন নাই। কি বাসন আছে? ভয় কিসে? উমরের। কথা ঠিক কিনা বলেন? উনি এমন শাসন কায়েম করেছিলেন, যেমন ভয় সেই রকম সাহস দিতেন। রাত্রিবেলা জেগে জেগে মানুষের বাড়ি পাহারা দিতেন। কথা ঠিক কিনা বলেন? কোথায় কে কি করছে সব তিনি দেখতেন। সারা রাত বিরুদ্ধ রজনী যাপন করে মানুষের দ্বারে দ্বারে বারে বারে অধিকার পৌঁছায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুবক চিন্তা করছে, আল্লাহ আমার তো বাসন নাই, রব্বুল আলামিন আমার হাতে তো মদের বোতল, কি বলি এখন? হ্যাঁ যুবক, তোমার হাতে কি? বলছে, হুজুর শরবত। আসলে কি ছিল? আসলে কি ছিল? বলে গেছে শরবত। হয়তো তোমার বলেন, দাও দেখি টেস্ট করে দেখি। যেই সময় হাত থেকে নিয়েছে আর মুখে দিয়েছে, এর মধ্যে যুবক মনে মনে এমন ভাবে তওবা করেছে। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, অনুতপ্ত হওয়া। এমন ভাবে তওবা করেছে, গোপনে গোপনে বলছে, রব্বুল আলামিন আজকে যদি ওমরের এই শাসন থেকে, আজকের এই ওমরের এই শাসন থেকে আমাকে তুমি দয়া করে যদি মুক্তি দাও, জিন্দেগিতে আমি তওবা করলাম, আর মদ খাবো না, মদের বোতল হাতে নেব না, আল্লাহর আইনের বিরোধিতা করব না, সব সময় তোমার আইন মেনে আমি চলবো। আল্লাহ শোনে না? শোনে না? এই ছেলের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হযরত ওমর ওই মদের বোতল নিয়ে যখন হাত থেকে নিয়ে যখন মুখে দেবে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, রে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ওই যুবক যখন মদের বোতলটা উমরের হাতে দেবে, এর ফাঁকে চট করে তুমি আমার জান্নাত থেকে সরাবান তহুরের পানি নিয়ে যাও, আর মদের বোতলটা তুমি আস্তে করে আলাদা করে ওই বোতলটা উমরের হাতে দিয়ে দাও। যেহেতু অন্তর থেকে যুবক তওবা করেছে, যেহেতু জিন্দেগিতে আর খারাপ কাজ করবে না, সেই প্রতিজ্ঞা করেছে, আমি রব্বুল আলামিনের দরবারে তওবা কবুলকারী বান্দাকে আমি এমন মহব্বত করি, এমন ভালোবাসি,
একজন হারানো ব্যক্তি উট যদি ফিরে পায়, তার হারানো উট পাওয়ার পরে যে খুশি হয় আমি রব্বুল আলামিন। একজন বান্দা মদ খেত, জেনা করত, খারাপ কাজ করত, রাজধানী করত, গুন্ডামি করত, মাস্তানি করত, সব কিছুকে ত্যাগ করে আমার ভয়ে যদি ফিরে আসে আমি রব্বুল আলামিন উট হারানো ব্যক্তি যেমন খুশি হয় আমি রব্বুল আলামিন ওই বান্দাকে দেখে সেরকম খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি করে গিয়া মদের বোতল যুবকের থেকে নিয়ে আড়াল করলেন, আর সারাবান তহুরাতা মধুর অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শরবতের বোতল দিয়া ওই বোতল আলাদা করে দিয়া উমরের হাতে দিয়ে দিলেন। উমর টের পেল না, খেয়ে দেখে আসলে তো এটা কোন প্রকারের মদ নয়, এটা সুমিষ্ট শরবত। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? যুবক, তোমরা মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, নারী ধর্ষণ করেছো, খারাপ কাজ করেছো, মানুষের মাথায় বাড়ি দিয়েছো, মানুষের সর্বনাশ করেছো। আজকে এই মাহফিল থেকে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা প্রিয় হয়ে যাবে। ওই যুবক যেমন তওবা কবুল হয়েছিল, তোমার তওবা কবুল হয়ে ওমরের সাথে, হযরত আবু বকরের সাথে, বিশ্বনবীর সামনে তোমার হাসর না বসাসর হবে। কে কে রাজি হাত উঁচু করে দেখাও। বাস, ধন্যবাদ। হাত উঁচু করে থাকেন। আল্লাহ এই মাহফিলে বলেন, এই মাহফিলে আজ থেকে তওবা করছি, গাঁজা খাবো না, মদ খাবো না, নামাজ কাজা করবো না। এই করে হাত নামাচ্ছে তাই শুনে, মদ খাবো না, গাঁজা খাবো না, আল্লাহ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তোমার কোরআনের বিধান মাফিক আমার ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালিত করার জন্য নিয়ত করলাম বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম কি, হযরতে কে মূসা আলাইহিস সালাম কি করে করলেন? 2 গ্লাস পানি, মনে না আপনাদের? মনে নাই? 2 গ্লাস পানি নিয়ে দাঁড়াও। কোথায় দাঁড়াও? পাহাড়ের উপরে। এমনি তো পানি, তারপর আবার পাহাড়ের উপরে, তারপর দুই হাতে দুটো। মুশকিল কিনা বলেন? উনি 2 হাতে 2 গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বললেন, খুশ ইয়া নাও, হে নাও, হে ঘুম ধর। কাল বললেন, ঘুমকে বলতেছে ধর, ঘুম ধর। মুসাকে ঘুম ধর। কে হুকুম দিয়েছে? আল্লাহ। দেখেন, ঘুম দেওয়া মালিক কে? আল্লাহ। ঘুম না দেওয়ার মালিক কে? আল্লাহ। 7 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, একা ওকা সারা রাত যায়, সকালবেলা লাটা লাটা চোখ। কথা ঠিক কিনা বলেন? স্যার আপনার চোখকে লাটা লাটা করে, বাবারে সারা রাত ঘুম হয়নি কেন? বলে সোনালী ব্যাংকে কোটি কোটি টাকা, ইসলামী ব্যাংকে কোটি কোটি, তারপর রূপলী ব্যাংকে, জনতা ব্যাংকে, কোথায় রাখি? শেষে খেতার তলে, ল্যাপের নিচে, এরপরে তোষকের তলে। ঘুম ধরে না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আর সারাদিন রিক্সা চালাইছে, বাসায় যাই পাইছে আটা বা রুটি তৈরি করে খায়া, এমন নাকের ডাক, পাশে মুসা পর্যন্ত হয়তো ধরে না। মনে হচ্ছে যে ডাক তুলছে, আমার তো কি ডাক, তার সে বড় টাকার নাকে, ওখানে যাই কি জীবন দেবো নাকি? কথা ঠিক কিনা বলে? মশারির দরকার হয় না। ঘুম দিয়েছে, ফজর আজানের সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে মসজিদ মুখে হচ্ছে। কথা ঠিক কিনা বলে? আরে ট্যাবলেট প্রথম শুরু করছে 10 টাকায়, ফুল হয় না, এরপরে 15, সেটাও মানে না, এরপরে 50 টাকা ট্যাবলেট তুলে রাতে খায়, তারপরে ঘুম পায়। আমি তোমার ধরবো না, কেমন আল্লাহর পক্ষ থেকে হুকুম নাই, তোমার উপরে জাকাত খরচ ছিল, জাকাত দেওয়া না, নিজে ভবিষ্যতে রাখতেছো, তোষকের তলে রাখতেছো, আর ব্যাংকে রাখতেছো। জাকাত ভিত্তিক অর্থ তুমি কায়েম করার জন্য বিরোধিতা করতেছো। তোমার ঘুম ইহকালেও হবে না, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তুমি ব্যাংকে রাখলে, তোষকে রাখলে,
নানান জায়গা লাগলে এগুলো তো আসলে রাখার জিনিস নয়, এগুলো যাদের হক তাদের বাড়িতে পৌঁছায় দিতে হবে। বাংলাদেশ যদি কোরআনের আইন চালু হয়, এই আইন চালু হলে সমস্ত ধনীদের সম্পদ একত্রিত করে বাংলাদেশ সরকার প্রত্যেকটা গরিব মানুষের বাড়ি বাড়ি লিস্ট করে করে এই সম্পদগুলো বিলি বন্টন করে দেবে বলে আমি। সেই সমাজ আসলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাজারি থাকবে না, সব কিছু নির্মূল হয়ে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। সেই সমাজের সদস্য আপনারা কে হতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা আমার কাছে তো গড়ি নাই বাবা, কত বাজে এখন? 35। আচ্ছা, আপনাকে বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? গত 3 দিন আগে বিলপাড়া একটা পার হয়ে যায়, হুজুর এটা করে শেষ করেন। আমার সময় তো 12টা পর্যন্ত একটা পার হয়ে যেতে পারে না। এরপরে কালেকশনে নগদে পরে 1.5 লাখ টাকা পার হয়ে গেছে, আর বাকিতে পরে 1.5 লাখ 3 লাখ টাকা পরে কালেকশন করেছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটা আমার বরত্ব নয়, এটা কিসের? কোরআনের আকর্ষণ, কথা ঠিক কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ে দাঁড়ালেন, আল্লাহ বলেন ঘুম ধর। মূসাকে ঘুম ধরে গেল, গ্লাস কখন পড়ে গেছে বুঝতে পারে নাই, ঘুম ছাড়া গ্লাস নিজে। হযরত মূসা আলাইহিস সালাম মাফ চাইলেন, তুমি হুকুম দিয়েছিলে গ্লাস দুটো ধরে রাখতে, এমন ঘুম ধরেছিল আল্লাহ হাত থেকে গ্লাস পড়ে গেছে বুঝতে পারি নাই। ভাইরা আমার, এখানে আমার এক স্যার সদরুল আলম স্যার, চেনেন? সবাই চেনেন কিনা? গত বছর আগা বছর ভোটের ডিউটি করার আগা দিনে 7 দিন ধরে বেহুশ হয়ে পড়েছিল। বা তার হাতে যা ছিল, তার পকেটে যা ছিল, রাশি যাওয়ার পথে মলম পাটির খপ্পরে পরে হাসপাতালে পড়েছিল, সবগুলো তার থেকে নিয়ে চলে গিয়েছিল। কে বলেন তো? এমন ট্যাবলেট খাওয়াইছে, ঘুম এমন ভাবে ধরেছে 7 দিন পর্যন্ত চেতনা হয় নাই। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? পরে ভোটের ডিউটি বললো, আমার বললো যে রেজাল্ট সাহেব, হ্যাঁ রেজাল্ট সাহেব যেহেতু আপনি আমার সাথে সহকারী প্রিজাইডিং আছেন, দায়িত্ব কিন্তু আপনার। আমি কিন্তু ভাই 7 দিন ধরে ঘুমের মধ্যে ছিলাম, এখন আমার মানে ভালো তো বুঝতেই পারছেন আমার কি হচ্ছে এখন। কথা বুঝতে পারছেন? তাহলে ঘুমদের মালিক কে? ঘুমদের মালিক কে? ঘুমদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, ঘুমিতে উনি অচেতন, ক্লাস করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা, বিশ্ব ব্রহ্মাণ্ড, 7 তবক আসমান আর জমিন সব আমার হাতের উপরে। আমি যদি এক মুহূর্তে তোমার মতো ঘুম যাই, সবগুলো ভেঙে মিসমার চুরমার হয়ে যাবে, দুনিয়া নাস্তানাবুদ হয়ে যাবে। সেই জন্য আমার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার জন্য ঘুম আমাকে স্পর্শ করে না, আমার তন্দ্র স্পর্শ করে না। সব সময় বিশ্ববাসীর জন্য আমি জাগ্রত অবস্থায় থাকি। বলেন সুবহানাল্লাহ। যিনি জাগ্রত, সদা জাগ্রত, আমরা যা করছি অন্তরে, যা করছি প্রকাশ্যে, সব যিনি জানেন তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ছোট্ট ছেলেরা কত সুন্দর বলেন, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দামে দামে দোনো মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, তোমার হুকুম পেলে আমি অন্য আর না কিছু চাই, তোমার প্রেমের পরশ আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই তো পরাভব, নেই তো পরাভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব। আর নয়, কথা ঠিক কিনা বলে শেষ করি, এখন শেষ করে অনেক রাত হয়েছে। ভাইরা আমার, দ্বিতীয় বক্তা আমার ভাই, আমি যে
কোরআনে আয়াত তেলাওয়াত করেছিলাম, একটা কেবল ব্যাখ্যা করা হলো। এখনো সমাদ আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আছে, এবং ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আছে। এই তিনটে আবার বাকি থাকলো, কেবল একটার ব্যাখ্যা শেষ করতে পারি নাই, চলছে। ইনশাআল্লাহ আগামীতে যদি কখনো সময় হয় বলা হবে ইনশাআল্লাহ। আমার ভাই আব্দুর ওয়াহাব আপনাদের কাছে হাত পাঠিয়েছিলেন, তার জন্য না মসজিদের জন্য? তার জন্য না মসজিদের জন্য? আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে 1 টাকা দিল, অথবা পরামর্শ দিল, অথবা চেষ্টা করলো, অথবা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করে দেন। ওই ঘর না টিনের ঘর নাকি? ওই ঘর না টিনের? ওই ঘর না পানি পড়বে? ওই ঘর না ছোট? কেমন? আল্লাহর হাবিব বলেন, জান্নাতের এত সুন্দর মনোমুগ্ধকর ঘর, যে ঘর এই দুনিয়ার সমান 10টি দুনিয়া একত্রিত করলে তার চেয়েও বড় হবে। এখন আর একটা টেনশন, হাইরে এত বড় এক ঘরের মধ্যে একলাই আমি থাকবো, ভূত পেত্তি ধরবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতবাসীরা জান্নাতে গিয়ে তারা আনন্দ ফুর্তি করবে, প্রস্রাব লাগবে না, পায়খানা লাগবে না, থুতু ফেলার লাগবে না। এমনকি একসঙ্গে একজন নারী একসঙ্গে তার স্বামীর সাথে 1 বার নয় 2 বার নয় 70 বার মেলামেশা করবে, তাদের বেশ প্রয়োজন হবে না। আবার একজন স্বামী তার 1 নয় 2 নয় 70 জন হুরগিলামের সঙ্গে মেলামেশা করবে, তার কোনো অপবিত্রতা হবে না, গোসলের প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব খাবার, সব আনন্দ ফুর্তি আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। সেই জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। সেই ঘরে কে কে রাজি আছেন যাওয়ার জন্য? হাত উঁচু করে দেখান তো দেখি। দেখেন এই ছেলে কত ভালো, আগে হাত তুলছে, আগে হাত তুলছে। এই জান্নাতে যাওয়া মানুষদের মধ্যে আমি 10 জন মানুষ চাই, 10 জন মানুষ চাই। আমি নিজে এখানে 500 টাকা দিলাম মসজিদের জন্য। কে কে এরকম 10 জন আছেন 1000 করে দেবেন। এখন বলবেন হুজুর আপনি 500 দিলেন আর আপনি 1000 চাচ্ছেন, কারণটা কি? তা আমি আসলে আসার সময় 500 টাকা আমার পকেটে উঠেছি, আমি আসলে বুঝতে পারি না যে আমাকে কালেকশন করবে, তাহলে আমাদের 1000 উঠাতাম। তো 1000 করে 10 জনকে দিবেন, একটু দাঁড়ান তো ভাই দেখি। বিসমিল্লাহ বলে প্রথম যে দাঁড়াবেন তার জন্য প্রাণ খুলে দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো। তার জন্য একজন দাঁড়ান, 1000 টাকা দিবেন কে? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই নাম কি? নারে তাকবীর, তাকবীর, তাকবীর। জনাব রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন রফিকুল ভাই 1000 টাকা রব্বুল আলামিন মসজিদের জন্য প্রথম দান করলো। আল্লাহ তাআলা একালে শান্তি দিও, পরকালে মুক্তি দিও। রব্বুল আলামিন তার সন্তানের